কখনো কি ভেবে দেখেছেন একটা সাধারণ দেখতে মেটালের টিউব কিভাবে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে একদম কাটায় কাটায় নির্দিষ্ট একটা টার্গেটে গিয়ে হিট হতে পারে? আধুনিক মিসাইল কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের এক অবিশ্বাস্য জিনিস। মানে একদিকে প্রচণ্ড শক্তি আর অন্যদিকে নিখুঁত নিশানা, দুটোর এক দারুণ মেলবন্ধন। এটা কিন্তু শুধু একটা অস্ত্র না, বরং তার চেয়ে অনেক বেশি কিছু, একটা হাইলি কমপ্লেক্স আর অটোমেটেড সিস্টেম। আজকে আমরা ঠিক এই রহস্যটাই ভাঙার চেষ্টা করব। মানে দেখব কিভাবে ফিজিক্স, ইঞ্জিনিয়ারিং আর কম্পিউটার সায়েন্স এই সব কিছু মিলে একটা মিসাইলকে তার টার্গেট পর্যন্ত পৌঁছে দেয়। তো আর দেরি না করে চলুন সরাসরি বিষয়টার গভীরে যাওয়া যাক। যে কোনো মিসাইলের ওড়ানের গল্পের শুরুটা হয় তার ইঞ্জিন থেকে, তাই না? এই যে প্রপালশন সিস্টেম, এটাই ওকে আকাশে ওড়ার আর লম্বা পথ পাড়ি দেওয়ার জন্য যে প্রচণ্ড শক্তি দরকার সেটা যোগায়। ব্যাপারটা একদম সহজ, একেবারে নিউটনের থার্ড লয়ের মতো। মানে প্রত্যেক ক্রিয়ারই একটা সমান আর বিপরীত প্রতিক্রিয়া থাকে। ভাবুন তো, একটা বেলুন ফুলিয়ে তার মুখটা ছেড়ে দিলে কি হয়? বাতাসটা একদিকে বেরিয়ে যায় আর বেলুনটা ঠিক তার উল্টো দিকে ছুটে যায়। রকেট ইঞ্জিনও একদম ঠিক এভাবেই কাজ করে। প্রচণ্ড বেগে গ্যাস পেছনের দিকে ছুড়ে দেয়, আর সেই ধাক্কায় মিসাইলটা রকেটের গতিতে সামনের দিকে এগিয়ে যায়। এর উড়ে যাওয়ার মূল প্রিন্সিপালটাই কিন্তু এটা। এখন প্রশ্ন হল, এই শক্তিটা আসে কোত্থেকে? আসে দুই ধরনের জ্বালানি বা প্রোপেল্যান্ট থেকে। একটা হলো সলিড ফিউয়েল বা কঠিন জ্বালানি। এটা অনেকটা, জানেন তো, আতশবাজি বা পটকার মতো। একবার আগুন ধরিয়ে দিলে যতক্ষণ না শেষ হচ্ছে জ্বলতেই থাকবে। এর সবচেয়ে বড় সুবিধা হলো এটা অনেক দিন স্টোর করে রাখা যায় আর দরকার পড়লে খুব তাড়াতাড়ি ফায়ার করা যায়। আর অন্যদিকে আছে লিকুইড ফিউয়েল বা তরল জ্বালানি। এটা অনেকটা গাড়ির ইঞ্জিনের মতো। মানে ফুয়েলের ফ্লো কন্ট্রোল করে এর গতি কমানো বা বাড়ানো যায়। ফলে উড়ানের সময় মিসাইলের ওপর অনেক বেশি কন্ট্রোল থাকে। আচ্ছা, শক্তি তো না হয় হলো, কিন্তু শুধু শক্তি থাকলেই তো চলবে না, তাই না? সেই শক্তিকে ঠিক পথে চালাবার জন্য একটা ব্রেনও তো লাগবে। আর ঠিক এই কাজটাই করে গাইডেন্স সিস্টেম। এটাই কিন্তু একটা সাধারণ রকেট আর একটা পিন পয়েন্ট অ্যাকুরেট মিসাইলের মধ্যে আসল পার্থক্য গড়ে দেয়। আর এখানেই আসল অবাক হওয়ার মতো ব্যাপারটা। বেশিরভাগ মিসাইল, বিশেষ করে যেগুলো লং রেঞ্জের, সেগুলো কিন্তু তাদের যাত্রার একটা বিরাট অংশ কোনো জিপিএস বা বাইরের সিগন্যালের সাহায্য ছাড়াই পার করে। একবার ভাবুন তো, মাঝ আকাশে বা মহাকাশের গভীরে, যেখানে হয়তো জিপিএস সিগন্যাল কাজই করছে না, বা ধরুন শত্রুকক্ষ জ্যাম করে দিয়েছে, সেখানেও এই মিসাইলগুলো একদম নিখুঁতভাবে নিজেদের রাস্তা চিনে নেয়। কিন্তু কিভাবে? এর উত্তরটা হলো ইনার্শিয়াল গাইডেন্স। সহজ করে বললে এটা হলো মিসাইলের নিজস্ব একটা কম্পাস আর ম্যাপ সিস্টেম, যা পুরোপুরি সেলফ কন্টেন্ড। মানে লঞ্চ করার আগেই এর কম্পিউটারের টার্গেটের লোকেশনটা একদম সেট করে দেওয়া হয়। এরপর এটা নিজের মুভমেন্ট, মানে কতটা ঘুরছে বা কতটা স্পিডে যাচ্ছে, সেটা কন্টিনিউয়াসলি মাপতে থাকে। আর সেই হিসেব থেকেই বুঝে নেয় যে ও ঠিক কোথায় আছে আর ওকে ঠিক কোন দিকে যেতে হবে। এই পুরো সিস্টেমটার হার্ট বা কেন্দ্রবিন্দুতে থাকে একটা জিনিস, যাকে বলে ইনার্শিয়াল মেজারমেন্ট ইউনিট বা সংক্ষেপে আইএমইউ। এর ভেতরে দুটো খুব গুরুত্বপূর্ণ সেন্সর থাকে। এক, জাইরোস্কোপ, যেটা মাপে যে মিসাইলটা কতটা ঘুরছে, মানে ডানে বামে বা উপরে নিচে। আর দুই, অ্যাক্সেলেরোমিটার, যেটা মাপে ওর স্পিড বাড়ছে না কমছে। এই দুটো সেন্সরের ডেটা একসাথেই মিসাইলটাকে ওর আগে থেকে ঠিক করে দেওয়া পথে একদম নিখুঁতভাবে চালিয়ে নিয়ে যায়। বেশ, মাঝপথের লম্বা জার্নি তো শেষ হলো, কিন্তু যখন টার্গেটটা মাত্র কয়েক কিলোমিটার দূরে, তখন শুধু ভেতরের ম্যাপ দিয়ে কাজ চলে না। একদম শেষ মুহূর্তে, মানে ফাইনাল অ্যাটাকের জন্য দরকার হয় লেজার শার্প প্রিসিশন। আর ঠিক এখানেই এন্ট্রি নেয় টার্মিনাল হোমিং সিস্টেমগুলো, মানে মিসাইলের নিজের চোখ। সাধারণত দুই ধরনের সিস্টেম খুব কমন। প্রথমটা হলো অ্যাক্টিভ রাডার হোমিং। এখানে মিসাইলটা নিজেই একটা রেডার সিগন্যাল পাঠায়। সেই সিগন্যালটা টার্গেটে ধাক্কা খেয়ে যখন ফিরে আসে, মিসাইলটা সেই রিফ্লেকশনটাকে ফলো করে, অনেকটা বাদুড়ের মতো। পাইলটরা যখন এই ধরনের মিসাইল ফায়ার করে, তখন তারা কোড ব্যবহার করে ফক্স 3। আর দ্বিতীয়টা হলো ইনফ্রারেড হোমিং। এটাকে হিট সিকারও বলা হয়। এটা টার্গেটের ইঞ্জিন বা বডি থেকে যে গরম বা তাপ বের হয়, সেটাকে ডিটেক্ট করে। এটা নিজে থেকে কোনো সিগন্যাল পাঠায় না, তাই চুপচাপ টার্গেটকে ফলো করতে পারে। এর ন্যাটো কোড হলো ফক্স 2। তো আমরা প্রপালশন আর গাইডেন্স সিস্টেম নিয়ে তো জানলাম। এখন চলুন দেখি এই দুটো টেকনোলজি কিভাবে দুটো একদম আলাদা ধরনের মিসাইল, ব্যালিস্টিক আর ক্রুজ মিসাইলের মধ্যে আকাশ পাতাল তফাৎ তৈরি করে দেয়। দেখুন, পার্থক্যগুলো কিন্তু বেশ পরিষ্কার। ব্যালিস্টিক মিসাইলকে ভাবতে পারেন অনেকটা ঢিল ছোড়ার মতো। রকেট ইঞ্জিনের প্রচণ্ড জোরে এটাকে পৃথিবীর অ্যাটমসফিয়ারের অনেক উপরে পাঠিয়ে দেওয়া হয়। তারপর ওটা গ্র্যাভিটির টানে একটা বাঁকা পথে নেমে এসে টার্গেটে আঘাত করে। আর এই স্পিড অবিশ্বাস্য, হাইপারসনিক, মানে শব্দের চেয়েও ৫-৬ গুণ বেশি।
অন্যদিকে ক্রুজ মিসাইল হলো একটা ছোট চালকবিহীন প্লেনের মতো। এটা জেট ইঞ্জিন দিয়ে চলে আর রাডারকে ফাঁকি দেওয়ার জন্য একদম মাটির কাছাকাছি নিচু দিয়ে ওড়ে। একটা ব্যালিস্টিক মিসাইলের ফ্লাইটকে সাধারণত 3টা ভাগে ভাগ করা যায়। প্রথমটা হলো বুস্ট ফেজ, যখন রকেট ইঞ্জিনটা চালু থাকে আর মিসাইলটাকে উপরের দিকে ঠেলে নিয়ে যায়। এরপর আসে মিড কোর্স ফেজ। এখানে ইঞ্জিন বন্ধ হয়ে যায় আর মিসাইলটা স্পেসে একটা নির্দিষ্ট পথে ভেসে চলতে থাকে। আর একদম শেষে হলো টার্মিনাল ফেজ, যখন ওয়ারহেডটা আবার পৃথিবীর অ্যাটমসফিয়ারে ঢুকে প্রচণ্ড গতিতে টার্গেটের দিকে নেমে আসে। আর অন্যদিকে ক্রুজ মিসাইলের কৌশলটা হলো একদম আলাদা। ওর আসল শক্তি হলো লুকিয়ে থাকা, মানে স্টিলথ কর। এটা পাহাড়, উপত্যকা বা সমুদ্রের উপর দিয়ে একদম নিচু দিয়ে উড়ে যায়। ফলে সাধারণ র্যাডার সিস্টেমের পক্ষে একে খুঁজে বের করাটা প্রায় অসম্ভব একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। এটা যেন একটা সাইলেন্ট হান্টার। তো সব মিলিয়ে আমরা যা দেখলাম তাতে কিন্তু এই টেকনোলজি সম্পর্কে আমাদের ধারণাটা একটু হলেও পাল্টায়। এটা শুধু একটা ধ্বংসের অস্ত্র নয়, বরং এর পেছনে লুকিয়ে আছে সায়েন্স আর ইঞ্জিনিয়ারিংয়ের এক চরম লেভেলের কারিগরি। আসলে একটা আধুনিক মিসাইলকে বলা যেতে পারে একটা উড়ন্ত সুপার কম্পিউটার, যার একটাই কাজ, যেমন করেই হোক একদম নিখুঁতভাবে নির্দিষ্ট টার্গেট পর্যন্ত পৌঁছানো। একবার ভাবুন, এর মধ্যে ফিজিক্স আছে, অ্যাডভান্সড ইঞ্জিনিয়ারিং আছে, আর আছে জটিল কম্পিউটার সায়েন্স। এই সব কিছুর চূড়ান্ত মেলবন্ধন ঘটেছে শুধু একটাই উদ্দেশ্য সফল করার জন্য। আর এখানেই একটা বড় প্রশ্ন এসে দাঁড়ায়, যখন টেকনোলজি এতটা নিখুঁত আর শক্তিশালী হয়ে ওঠে, তখন তার ভবিষ্যৎ কী? এই যে পিন পয়েন্ট অ্যাকুরেসি, এটা তো শুধু সামরিক ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে না। প্রশ্নটা হলো, এই ক্ষমতাকে আমরা ভবিষ্যতে আর কোন পথে নিয়ে যাব?